এই স্বাধীন মুক্ত আকাশের জন্য দিতে হয়েছে অসংখ্য শহীদের তাজা প্রাণ, পার করতে হয়েছে ২৫শে মার্চের বিভীষিকাময় কালরাত। তারপর দীর্ঘ ৯ মাসের লাখো শহীদের আত্মত্যাগ আর অদম্য সাহসের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। ৫৪ বছর আগে আজকের এই দিনে সূর্য উদিত হয়েছিল স্বাধীনতার স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন থেকে স্বাধীন এ দেশ আজ সেই মহান বীর সন্তানদের নত হয়ে স্মরণ করছে জাতি। তাই সকাল থেকে নানা শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধে। প্রতি বছরের ন্যায় আমি এখানে আসি, আমি স্মরণ করছি। এই স্মরণ চলতেই থাকবে, এটা শেষ হওয়ার মতো না। এখন খুব ভালো লাগছে। আমি মার্চের ৩ তারিখেও এসেছি, এসে ঘুরে দেখেছি ওই মাথা থেকে। ৫ই আগস্টে যেটা আমরা দেখতে পেয়েছি, এর থেকে উপলব্ধি করতে পারছি যে আসলে পাকিস্তান আর কি করছিল এই দিনে। হৃদয়ে শ্রদ্ধা আর কণ্ঠে বিজয়ের গান। এখানে এলে সবাই যেন ফিরে যায় ৭১-এর দিনগুলোতে। মুক্তিযুদ্ধ না দেখলেও স্মৃতির মিনারে এলে তা অনুভব করা যায়, এমনটাই বলছিলেন হুইল চেয়ারে ভর দিয়ে আসা শাহনাজ আক্তার। এখানে আসলে আমার মনে হয় যে আমার যে প্রাপ্তিটা, জাতি হিসাবে যে আমার যে স্বাধীনতার প্রাপ্তিটা, এখানে আসলে সেটা বেশি ফিল করা যায় আর কি। ২৪শে জুলাই বিপ্লব যেন ৭১-এর কথাই বলে। তরুণরা তাই ৭১-কে অনুভব করে জুলাইয়ের স্মৃতিতে। যখন আমরা এই লড়াইটা দেখেছি, তখন আমাদের কাছে লেগেছিল ১৯৭১ সালের আমরা একটি ধাপ দেখতে পাচ্ছি। এখানে এসে আমার বোঝা হচ্ছে যে মুক্তিযোদ্ধার যুদ্ধটা কেমন ছিল। তরুণরা বলছে এই দিন শুধু স্মরণের নয়, নতুন করে শপথ নেওয়ারও। তাদের আশা নতুন বাংলাদেশ হবে ন্যায়, মানবিক মর্যাদা ও সাম্যের। বাংলাদেশ নিয়ে প্রত্যাশা হচ্ছে নিরাপদ বাংলাদেশ। এখন যে সিচুয়েশন, শুধুমাত্র এখন হয়তো আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো প্রকাশ পাচ্ছে, কিন্তু সেই জিনিসগুলো আগে প্রকাশ পেত না। কিন্তু এমন নয় যে আগে আমরা নিরাপদ ছিলাম, আগেও নিরাপদ ছিলাম না। নিরাপদে সর্বস্তরে বাঁচতে পারি এবং আপনার ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে চলতে পারি। বছর ঘুরে স্বাধীনতা দিবসের এই মহিমান্বিত দিন নতুন প্রজন্মকে শিখিয়ে যায় দেশমাতৃকার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের কথা। শহীদদের প্রতি ফুল দিয়েছি আর শ্রদ্ধা জানাচ্ছি, সবুজ রঙের ড্রেস পরেছি। সকলেই কিন্তু দেখেন, আবাল বৃদ্ধ বণিকা সবাই এই ২৬শে মার্চ স্বাধীনতা দিবস পালন করার জন্য কিন্তু এই স্মৃতিসৌধে চলে আসছে। নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে হবে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনায়। তাই সবাইকে কাজ করতে হবে ঐক্যের মাধ্যমে, বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। ২৪ গণ অভ্যুত্থান পরবর্তী যে সম্ভাবনার দ্বার, বৈষম্যহীন সমাজ গড়ার এবং ন্যায্যতার প্রশ্নে জাতি একভূত হবার যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, সবাইকে মিলে আমরা যেন সেই সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করতে পারি। এখানে আসা প্রত্যেকের মনেই যেন নতুন করে জাগ্রত হয়েছে দেশপ্রেম, গর্ব এবং তার সাথে সাথে ৭১-এর সেই অহংকারের কথা। প্রত্যেকেই বলছেন ৭১-এর সাথে একই সূত্রে গাথা এই ২৪শের গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থান নতুন করে বাংলাদেশকে চিনতে শিখিয়েছে, আরও বেশি বাংলাদেশকে ভালোবাসতে শিখিয়েছে। শাহাদাত অফরো, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।